ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রবিবার প্রজ্ঞাপন জারি হলেও তা আজ প্রকাশিত হয়। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আগে কর্মকর্তারা গ্রেফতার হবে আইনি প্রক্রিয়ায়। তারা কোন কারাগারে থাকবেন সেই বিষয়টি দেখবে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, যারা সেনাবাহিনীতে আছেন তাদের আলাদা সুবিধা দেয়া যৌক্তিক নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গুমের মামলায় চাকরিরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তা সেনা সদরে পাঠানো হয়। এরপরই ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে সরকার। রবিবার প্রজ্ঞাপন জারি হলেও আজ তা প্রকাশিত হয়। কারণ এখানে যে এ নিয়ে ডিবিসি নিউজের সঙ্গে কথা বলেন ভূ রাজনীতি ও রণকৌশল বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। চাই যে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত তাদের যথাযথ শাস্তি হোক, কিন্তু তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যে কোনো ভাবে আপনার মানসম্মান বা সেনাবাহিনীর সংগঠন হিসাবে এটার প্রতি কোনো অবজ্ঞা, কোনো ধরনের দুর্ব্যবহার, কোনো প্রতিহিংসামূলক আচরণ, সেটা কিন্তু জাতির জন্য ভালো হবে না। তার যুক্তি খণ্ডন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, যারা সেনাবাহিনীতে আছেন তাদের আলাদা সুযোগ সুবিধা দেয়া যৌক্তিক নয়। যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশে প্রচলিত ক্রিমিনাল আইন একদমই সমান। একই ট্রাইব্যুনালে হাজির করাটার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে অ্যারেস্ট করে, এটা আর্মি হেডকোয়ার্টার তাদেরকে এনে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে না। আলোচনায় আসামিদের নিরাপত্তা দিতে পারবে না সরকার, এমন শঙ্কা প্রকাশ করেন মোহাম্মদ শামীম কামাল। আর আদালতে অভিযুক্তদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানান গাজী MH তামিম। আপনি একসাথে 25-15 জন আর্মি অফিসারকে নিয়ে যাবেন, আর সেখানে এটা নিয়ে ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তুচ্ছতা ছিল, আপনি এটার অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। সাবেক অনেক মন্ত্রী এবং আরো বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে আনা হয়েছে। তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, দুজন পুলিশ তাদের দুই হাত ধরে নিয়ে আসে এবং নিয়ে যায়। অভিযুক্ত সেনা সদস্যদের জন্য আলাদা কারাগার প্রসঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেল ঘোষণা হয়েছে কিনা, কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে। গ্রেফতারি পরোয়ানার 24 ঘন্টার মধ্যে আদালতে আগে আনার উপর জোর দেন তিনি। যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন 24 আওয়ার্স। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।